সেদিন হঠাৎ করেই চলে গেছিলাম বোনের বাড়িতে। আশা করছি তোমরা বুঝতে পারছো এটা কিসের অনুষ্ঠান, কেননা কেকের ওপরে যেটা লেখা রয়েছে হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ, এটা ছিল আমার বোন এবং বোনাইয়ের বিবাহবার্ষিকীর একটা ছোট্ট অনুষ্ঠান, যেটা কোনো রকম প্ল্যানিং ছাড়াই ওরা আয়োজন করেছিল। তো হঠাৎ করে আমাদেরকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে, তো আমরাও খুব উৎসাহের সঙ্গে সবাই মিলে পৌঁছে গেছিলাম ওদের বাড়িতে। তো এই মুহূর্তে চলছে কেক কাটার পর্ব। তার আগে এখন চলছে মালা বদল পর্ব। তো যেহেতু ওরা একবার মালা বদল করতে চাইছিল, কিন্তু সকলের রিকোয়েস্টে বাধ্যতামূলকভাবে ওদেরকে 3 বার মালা বদল করতে হয়। সবাই ভীষণ এক্সাইটেড ছিল এবং ভীষণ মজা করছিল। প্রচুর ক্যামেরাম্যান এদিকে ছবি তোলার জন্য ব্যস্ত, তবে প্রফেশনাল ক্যামেরাম্যান নয়। বুঝতেই পারছো যেহেতু আমরা অনেকেই গেছিলাম এখানে, তো সেই জন্য সকলে মোবাইল বার করে বসে আছে প্রত্যেকটা মুহূর্তকে ক্যাপচার করার জন্য। তো এখন চলছে সিঁদুরদান পর্ব। তো আমার দিদির মেয়ে বলছে মনে হচ্ছে নতুন করে বিয়ে হচ্ছে। তো ব্যাপারটা সেই রকমই ছিল অনেকটা। আর সব মিলিয়ে আমরা কিন্তু ভীষণ এনজয় করেছি। এবার চলছে কেক কাটার পর্ব। তো কেক কাটার পরে চললো কেকের টুকরো একে অপরকে খাইয়ে দেওয়ার পর্ব। তো এইভাবেই সকলে একে অপরকে কেক খাইয়ে দিতে থাকে। তো এর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেব এখানে কারা কারা উপস্থিত ছিলাম। তো তার জন্য তোমরা একটু জাস্ট ওয়েট করে যাও। কেক খাওয়ার পর্বটা মিটে গেলেই কিন্তু দেখতে পাবে তোমরা। এই দেখো এখানে এতজনা আমরা উপস্থিত ছিলাম, প্রত্যেকের হাতে কিন্তু ম্যাক্সিমাম ক্যামেরা রয়েছে ছবি তোলার জন্য। তো সকলে ভীষণ আনন্দ করছিল। এরপরে কেক কাটার পর্ব শেষ হলে আমরা কিন্তু চলে গেছিলাম খাওয়া দাওয়ার পর্ব। তো আজকের মেনুতে ছিল কিন্তু নানপুরি ছিল, চানা মশলা, তার সঙ্গে ছিল চিকেন কষা, আর লাস্ট শেষ পর্যায়ে ছিল কিন্তু রসগোল্লা। তো সব মিলিয়ে কিন্তু অনুষ্ঠানটা খুব ভালো এনজয় করেছি।